নমস্কার, আজ আমি বেগুন দিয়ে রেজালা বানাবো। কাজু বাদাম, পোস্ত 2 চামচ, কাজু বাদাম অর্ধেক করা 20টার মতন আছে, সর্ষে, কালো সর্ষে অর্ধেক 1/2 চামচ, আর সাদা সর্ষে 1/2 চামচ, আর লঙ্কা 4টে দিয়ে দিলাম, আপনারা ঝাল বুঝে দেবেন। এবার মিক্সিতে পেস্ট করব। মশলাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, বেগুনের রেজালা বানাবো বলে বেগুন 2 ছোট বেগুন নিয়েছি, 4 ফালি করে কেটে নিয়েছি। এবার নুন দেব, হলুদ অল্প দেব, এবার মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে থাকবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। বেগুন রেজালাটা বানাতে এত সহজ আর তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা, আর খেতেও খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, সব বেগুন ভাজা হয়ে গেছে। এরকম গোটা শুদ্ধ রান্না করলে রেজালাতে খুব সুন্দর হয়। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আস্ত শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। মশলাতে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এবার বোল ধোয়া জলটা দিয়ে দেবো, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দই দিয়ে দেবো। লো টু মিডিয়ামে মশলাটাকে কষাতে হবে। দই দিলাম, নালে কেটে যাবে। বন্ধুরা, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। আমি হলুদ দিলাম না, বেগুন ভাজাতে হলুদ দিয়েছি, ওই হলুদটাই এর মধ্যে আসবে। সুতরাং একটু সাদা সাদা হলে দেখতেও ভালো লাগে। স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। দেখুন, এখনই একটু হলুদ হলুদ হয়েছে কালারটা। এবার জল দিয়ে দেবো। এবার বেগুন দিয়ে দেবো একটা একটা করে। বেগুনের থেকে ভাজার তেলটা বেরিয়েছিল, ওটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। ঢাকাটা খুলবো। দেখুন কত সুন্দর হয়েছে, কত তেল ছেড়েছে। কাঁচা লঙ্কা দেব, ঘি দেবো 1 চামচ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, দেখুন রেজালাটা, বেগুন রেজালাটা কত সুন্দর হয়েছে। 2 মিনিট ঢেকে রাখবো। বেগুনের রেজালার রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।